পুরুষকে দিয়েছেন, এখানেও আল্লাহ তাআলা নারী জাতিকে ন্যায্য অধিকার দিয়েছেন। কিভাবে দিলেন? ইসলামের নিয়ম অনুযায়ী একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ছেলে হোক মেয়ে হোক, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত ছেলের দায়িত্ব বাবার কাছে। বাবার ফরজ সালাত আদায় করা যেমন ফরজ, সন্তানদের ভরণ পোষণ, স্ত্রীর ভরণ পোষণ এটাও তার জন্য ফরজ। ছেলের জন্য কতদিন? ছেলের জন্য মাত্র ছেলে বালেগ হওয়া পর্যন্ত। যখন কারো ছেলে বালেগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, এরপরে যদি কোনো বাবা বলে আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নেব না, আল্লাহর কাছে তিনি গুনাহগার হবেন না। কিন্তু বালেগ হওয়ার আগ পর্যন্ত যদি কোনো বাবা বলে ছেলেকে তোমার দায়িত্ব আমি নেব না, তিনি আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। যেমনি ভাবে ফরজ সালাত মিস করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবার আসুন মেয়ের ব্যাপারে ইসলাম কি বলেছে। মেয়ের ব্যাপারে ইসলাম বলেছে একজন মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর্যন্ত কোনো লিমিটেশন নেই, বরং আপনি আপনার মেয়েকে যতদিন একজন যোগ্য পাত্রস্থ না করবেন, একজন স্বামীর হাতে তুলে না দেবেন, ততদিন পর্যন্ত ওই বাবার ঘাড়ে তার সকল দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। যদি ইসলাম সমঅধিকার দিতেন, তাহলে ওই পুরুষকে, ছেলেকে যেরকম বালেগ হওয়ার পরে বলতে পারেন বাবা তোমার রোজগার তুমি করো, মেয়েকেও বলতে হতো মেয়ে মা তোমার রোজগার তুমি করো। ইসলাম মেয়ের ব্যাপারে বলেছে বাবাকে যতদিন তুমি যোগ্য স্বামীর হাতে তোমার মেয়েকে তুলে না দিবে, তার বয়স যতই হবে হোক, ততদিন পর্যন্ত এই মেয়ের দায়ভার তোমার। আসুন, মেয়েকে বিবাহ দিলেন আপনি, মেয়েকে বিবাহ দেওয়ার পরে স্বামীর উপরে চলে আসলো দায়িত্ব। একজন স্বামী ফরজ সালাত আদায় করা তার উপরে যেই পরিমাণ গুরুত্বপূর্ণ বিষয়, নিজের স্ত্রীকে ইসলাম অনুযায়ী চালানো তার জন্য সেম পর্যায়ের গুরুত্বপূর্ণ ফরজ। সকল দায়ভার, ভরণ পোষণ সব কিছু স্বামীর উপরে বর্তায়। ঘর সংসার শুরু হয়ে গেল, সন্তান আদি হয়ে গেল, বাবা মারা গেছেন তথা ওই মেয়ের স্বামী মারা গেছে, এরপরে ইসলাম দায়িত্ব দিয়েছে যদি এই মেয়ের কোনো যোগ্য সন্তান থাকে, ছেলে সন্তান, তাও আবার মেয়ে সন্তান না, ভালো করে বুঝবেন, ওই ছেলে তার মায়ের দায়িত্ব নিবে। আর আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে অত্যন্ত কঠিন ভাবে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পুরুষেরা ভালো করে শুনে রাখবে, যদি তোমাদের মা বাবাকে একসাথে পেয়ে যাও, বার্ধক্য অবস্থায় কিংবা দুইজনের কোনো একজনকে পেয়ে যাও, তাদের খেদমত করতে হবে। আল্লাহর ইবাদতের পরে সেকেন্ড পর্যায়ের দায়িত্ব হলো মা বাবার সেবা করা। বলেন সুবহানাল্লাহ। এই দায়িত্বটা কি ইসলাম মেয়েকে দিয়েছে? না। কাকে দিয়েছে? একমাত্র ছেলেকে দিয়েছে। তারপরে আসেন, কোনো কারণে কারো ছেলে নেই, তাহলে ইসলাম দায়িত্ব দিয়েছে নিকটতম আত্মীয় স্বজনদেরকে, ভাইদেরকে। কারো এমন কোনো পরিস্থিতি নাই, ইসলাম এই দায়িত্ব দিয়েছে যদি ইসলামী স্টেট চালু থাকে, ইসলামী রাষ্ট্র যদি চালু থাকে, ইসলামের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, যারা এইভাবে স্বামীহারা আছে, অবিবাহিতা আছে, যাদের কোনো মুরব্বী নাই, তাদের একমাত্র মুরব্বী রাষ্ট্রপ্রধান। তাহলে আসুন, এই মেয়ের একটা টাকা, একটা পয়সা খরচ করার কোনো খাত ইসলাম রাখেনি। তারপরে যদি কোনো বাবা মারা যান, পৈতৃক সম্পত্তির যদি মেয়ে 1 লক্ষ টাকা পান আর যদি ছেলে 2 লক্ষ টাকা পান, আপনি আসুন, ওই মেয়ের 1 লক্ষ টাকা ব্যাংকে ডিপোজিট করে রেখেছে, ঠিক মতো আছে, আর এই ছেলে ভাই এই মেয়ের বিবাহের আগ পর্যন্ত তার জন্য খরচ করা ভাইয়ের উপরে দায়িত্ব ফরিজা। ভাই ওই 2 লক্ষ টাকা থেকে বোনের বিবাহের আগে 50,000 টাকা খরচ করছে, আর মাত্র 1.5 লক্ষ টাকা আছে। এই বোনকে বিবাহ দিতে গিয়ে ভাই আরো 50,000 টাকা খরচ করলো, এটা ভাইয়ের দায়িত্ব। 1 লক্ষ টাকা ভাইয়ের শেষ,
যে ভাই পেয়েছিলেন 2 লক্ষ, বোনের কি এখনো 1 পয়সাও খরচ হয়েছে? হয়নি। এবার এই ভাই নিজের বোনকে বিবাহ দেওয়ার পরে নিজে নিয়ত করছে যে আমি বিবাহ করব। আর এই ভাই যখন বিবাহের মাঠে নামছে, তখন প্রথম প্রস্তাবনা আসছে, তুমি যেই মেয়েকে পছন্দ করেছ তার মোহর বাবদ মিনিমাম 1 লক্ষ টাকা দিতে হবে। এই পুরুষ ছেলে তার মাত্র 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকা মোহর বাবদ আরেকজনের মেয়েকে দিয়ে দিয়েছে। এখন এই আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহ, একটা পয়সাও তার নেই। এখন সে হার্ড পরিশ্রম করে, কঠিন পরিশ্রম করে, টাকা পয়সা ইনকাম করে, হালাল পদ্ধতিতে উপার্জন করে বা কারো কাছ থেকে ধার নিয়ে সে তার এই সংসারের হালকে ধরে সামনের দিকে নিয়ে যাচ্ছে। বলেন ঠিক কি ঠিক না? এটাই তো আমাদের সমাজের বাস্তব চিত্র। আজকে এই জিনিসগুলো না বোঝার কারণে দেখেন, একদিকে ভাই 2 লক্ষ টাকা পেয়ে সব শেষ হয়ে গেল, সে আরো ঋণী হয়ে গেল। আর ওই বোন, তিনি 1 লক্ষ টাকা পৈতৃক সম্পত্তি পেয়েছেন, সেটা জমা আছে। আবার সাথে সাথে বোনকে যেখানে বিবাহ দেওয়া হয়েছে, ওই পুরুষ থেকে সে আরো 2 লক্ষ টাকা পেয়েছে। বোনের হয়ে গেল 3 লক্ষ টাকা, ভাইয়ের 1 পয়সাও নাই। এরপরেও যদি কোনো মানুষ, যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, তারা যদি বলে ইসলাম বৈষম্য করেছে, এটা সম্পূর্ণভাবে কোরআন বিরোধী কথা। কেউ যদি বলে এই আইনকে সংস্কার করা চাই, কোরআনের আইনকে মানুষ সংস্কার করার কোনো পাওয়ার মানুষের আছে? নাই। এখন আপনার কি করতে হবে? আমার কি করতে হবে? আপনি আমি যদি কোনো কিছুই না করি, মসজিদে বসেই থাকি আর তেলাওয়াত করি, আল্লাহ বলেন তোমাদের কোনো প্রয়োজন নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন ওই কাফের মুশরিকরা চায় আল্লাহর বিধানকে নিভিয়ে দিতে। আল্লাহ তাআলা বলেন আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে, বিধানকে ডিলেট করবে, মিটিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন যদিও এটা কাফেরদের অপছন্দ হয়, সুতরাং আল্লাহ তাআলা একটা শক্তি দাঁড় করিয়ে দিবেন, যেই শক্তি প্রয়োগের মাধ্যমে কোরআনের এই বিধানকে কিয়ামত পর্যন্ত অটুট রাখবেন। বলেন ঠিক কি ঠিক না? কারণ এর দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন আমি নাযিল করেছি, কোরআনের বিধান আমি দিয়েছি, এটা আমি সম্পূর্ণভাবে আমি সংরক্ষণ করব। আপনার বিভিন্ন দেশে যখন এই স্লোগানগুলো শুরু হয়, বাংলাদেশেও এক সময় এগুলো শুরু হয়েছিল। আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ছোট একটি ইতিহাস শোনাচ্ছি, আশ্চর্য হয়ে যাবেন। 1990 সালে যখন নাকি মিশরের কায়রোতে একটি আন্তর্জাতিক নারী সম্মেলন হয়েছে, সেখানে সবাই স্লোগান দিয়েছে নারীর সম অধিকার, নারীর সম অধিকার। এই নারীর সম অধিকারকে বাস্তবায়ন করতে গিয়ে তারা যে স্লোগান দিয়েছে এবং তাদের সেই শেখানো স্লোগান, পশ্চিমাদের শেখানো স্লোগান, 1994 সালের 8ই মার্চ বাংলাদেশের এই জমিনে এই স্লোগান উচ্চারিত হয়েছিল। শুনলে হাসবেন, কি স্লোগান! যদি ঈমান শক্তিশালী হয় কখনো আপনি বসে থাকতে পারবেন না, রক্ত গরম হয়ে যাবে। স্লোগান হলো এই যে নারীদের স্বাধীনতার নামে তারা যে স্লোগান দিয়েছিল সেটা হলো এই, আমার দেহ আমার মন, পুরুষ কেন একজন। বলে নাউজুবিল্লাহ। তার মানে কি? তার মানে হলো আমার দেহ আমার মন, কেন একজন পুরুষের অধীনে আমি থাকবো? আমার মন যত পুরুষ চাই সবাইকে আমি ব্যবহার করবো। বলে নাউজুবিল্লাহ। তারপরে স্লোগান ছিল আমার দেহ আমার মন, কথাই কেন আরেকজন? আমার দেহ আমার মন, আমি কেন আমার পুরুষের অধীনে থাকবো? কথাই কেন আরেকজন? যদি নারী স্বাধীনতার নামে, যদি নারীদের সমান অধিকার নামে এটাই যদি হয়, তাহলে কোন দেশে যেখানে মুসলিম বসবাস করে অন্ততপক্ষে মুসলমানদের দেশে এই কোরআন বিরোধী আইন বাস্তবায়ন হতে দেওয়া যাবে? যাবে না। সম্মানিত ভাইরা, আপনারা শুনেছেন এপ্রিলের 21 তারিখ 22 তারিখ আমি আসার আগে, এর আগ পর্যন্ত আমি ব্যস্ততার কারণে দেখতে পারিনি, পত্রিকা পড়ে আসছি, এই পত্রিকার মধ্যে আসছে
আমাদের এই দেশে বিভিন্নভাবে সংস্কার শুরু হচ্ছে, তো কমিশন করে দিয়েছে। তো এই নারী সংস্কার কমিশনে যারা আছেন তারা কিছু প্রস্তাবনা পেশ করছে। এই প্রস্তাবনা পেশ করার পরে অলরেডি সেগুলি পেপারও চলে আসছে। তার মানে এখন যদি কেউ কিছু না বলে তো যারা নীতি নির্ধারক আছেন তারা সিগনেচার করে দেবে যে হ্যাঁ ঠিক আছে। তো সেখানের মধ্যে যে কথাগুলো আসছে সেই কথাগুলো আপনারা জানেন, তারপরেও আমাদের বলা দরকার। সেটা হলো, এক, শ্রমিক আইনে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান। বলে নাউজুবিল্লাহ। কথাটা ভালো করে বুঝতে হবে। শ্রমিক আইনে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে বৈধতা, নাউজুবিল্লাহ। তাহলে সমাজের মধ্যে আপনি আপনার মেয়েকে কন্ট্রোল করতে পারবেন না, আপনি আপনার আত্মীয়কে কন্ট্রোল করতে পারবেন না। সে বলবে আমি শ্রমিক, আমি শ্রম দিয়ে খাচ্ছি, বলে নাউজুবিল্লাহ। হালাল রিজিকের শিরোনামে কথা বলছি। কেউ ভাবতে পারেন হুজুর অন্যদিকে গেলেন কেন? আপনি আপনার শ্রম দিবেন, এই শ্রম দিয়ে হালাল ভাবে উপার্জন করবেন। মা বোনদের ইজ্জত নষ্ট করে অন্যায় ভাবে উপার্জন করতে ইসলাম বলে না। ইসলাম ওই মা বোনদেরকে দায়িত্ব দিয়েছে বাবার কাঁধে, বড় ভাইয়ের কাঁধে, স্বামীর কাঁধে, রাষ্ট্রের কাঁধে। দ্বিতীয় আইন, ইসলামের পারিবারিক উত্তরাধিকার আইনে নারীদের প্রতি বৈষম্য হিসেবে আখ্যা দিয়ে তারা বলে এই আইন বিলুপ্ত হওয়া চাই। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের কোন আইন কোন মানুষ বিলুপ্ত করতে পারবে? পারবে। আপনি যদি ওই পুরুষ যে পরিমাণ অংশ পায় আর আপনি যদি নিজের শক্তি প্রয়োগ করে পুরুষের মতো ওই অধিকার, ওই অংশ যদি বাবার কাছ থেকে নিয়ে নেন, সেটা আপনার জন্য হালাল হবে না, সেটা হবে হারাম। আর আল্লাহ যে অংশ আপনাকে দিয়েছে সেটা সম্পূর্ণভাবে আপনার জন্য হবে হালাল। এই জন্য হালাল উপার্জনের শিরোনামে কথাগুলো বললাম। সম্মানিত ভাইরা, সময় শেষ। আসুন, যে আল্লাহ তাআলা আমাদের মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শক্তি দিয়েছেন, আমরা যেইভাবে ইনকাম করি, ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, নকরি করি, যেইভাবে আর্ন করি, উপার্জন করি, ইসলামের বিধানগুলো সামনে রেখে আমাদের উপার্জন করতে হবে যাতে সেটা হালাল হয়। আর যদি হারাম হয় আমার চাহিদা পূরণ হবে ঠিকই, কিন্তু পরকালে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ পড়ে আমাদের জবাব দিতে হবে। আলহামদুলিল্লাহ, এই বিরুদ্ধে বাংলাদেশের মুসলিম জনতা খেপে উঠেছে বিভিন্ন জায়গায়, এমনকি রাজনৈতিকভাবে অনেকে এগুলির সরাসরি বিরোধিতাও করেছে। ইনশাআল্লাহ নিশ্চয়ই এগুলো আমাদের দায়িত্বশীল যারা আছেন, মুসলিম, তারা অবশ্যই এগুলো দেখবেন এবং এই অনুযায়ী তারা আশা করি মুসলমানদের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত দিবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের যারা দায়িত্বশীল আছেন তারা যেন এই মুসলিম দেশে, মুসলিম সমাজে কোরআন সুন্নাহর বিরোধী কোনো আইন যেন বাস্তবায়িত হতে না দেন। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি আপনারা সুন্নাত পড়ে নেন।